মৌসুম নয়, তবু বর্ষাকালের সাপ্তাহিক ছুটিতে পর্যটকে মুখর কক্সবাজার সৈকত। তারা বলছেন বর্ষায় সাগরের অপরূপ সৌন্দর্য উপভোগের অনুভূতি আলাদা, আর তাদের নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে জেলা প্রশাসন। কক্সবাজার প্রতিনিধি সাইফুল ইসলামের তথ্য ও চিত্রে জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। শুক্র শনিবারের সাপ্তাহিক ছুটি ঘিরে ভিড় জমেছে কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে। বর্ষার বৃষ্টি উপেক্ষা করে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকরা মেতেছেন আনন্দ উল্লাসে। কেউ পরিবার পরিজন নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, কেউ বা ঘোড়ায় চড়ে পার করছেন ব্যস্ত সময়। পর্যটকরা জানালেন বর্ষার সমুদ্রের রূপ এক কথায় অনন্য। আর সমুদ্র সৈকতে আসলে তো সবারই ভালো লাগে, তাই না? আর আমার মনে করেন যে সমুদ্রে আসলে যত মনে কষ্ট আছে সব সমুদ্রে ধুয়ে নিয়ে যায়। আর আমি এখন অনেক হ্যাপি, অনেক ভালো লাগতেছে। আর আমি আগামী 3 সপ্তাহ আগেও আমি কক্সবাজার এসে ঘুরে গেছি, আবার আসছি। তো নেক্সট টাইমে আবার আসবো। এটা আসলে খুব দারুণ, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না, ফিল করার মতো। যাদের বাচ্চা আছে, বাচ্চা নিয়ে যারা ঘুরতে আসে তারা বেশ ফিল করতে পারবে। অনেক অনেক এনজয় করছি আমি। আর আমি এই হচ্ছে আমার লাইফে ফার্স্ট কক্সবাজারে আসা। তো এই ঢেউ মানে কি বলবো, আর আমার সাথে আমার বেস্ট ফ্রেন্ড। তো আমি অনেক 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 মজা করছি। আর আমার বেস্ট ফ্রেন্ডের সাথে থাকা মানে অনেক এনজয় করা। লাইফগার্ড কর্মীরা জানান নির্দিষ্ট এলাকায় পর্যটকদের সাগরে নামার অনুমতি দেওয়া হচ্ছে। অনেকেই নির্দেশনা না মেনে বিপদ বাড়াচ্ছেন। দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানান লাইফগার্ড কর্মীরা। আসলে আমাদের কাজই ওনাদেরকে নিরাপত্তা দাও। আমরা 3টা বিচে কাজ করে যাচ্ছি, লাবণী, সুগন্ধা, তালাতুলি। আর বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে আগত পর্যটক, ওনাদেরকে আমরা একটা ইম্পর্টেন্ট মেসেজ দিতে চাই। আপনারা সমুদ্রে আসলে যেখানে সেখানে পানি না নামে, অবশ্যই যেখানে লাইফ গার্ড রয়েছে ওইখানে যেন আপনারা নামেন। আর অযথা যদি আপনারা অন্য জায়গায় যদি গোসল করতে নামেন তাহলে মৃত্যুর ঝুঁকি তো অবশ্যই করবেন। যেমন কি কিছুদিন আগে আপনারা শুনেছেন হিমছড়িতে 3জন শিক্ষার্থী ডুবে গেছিল, তার মধ্যে কোনো লাইফ গার্ড নেই। লাইফগার্ড জন্য হচ্ছে জেলা প্রশাসন অনুমোদিত 3টা বিচ, লাবণী, সুগন্ধা, তালাতুলি। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে জেলা প্রশাসন। বিশেষ করে শুক্রবার আর শনিবারে কিংবা 3 দিনের যখন বন্ধ থাকে কিংবা তারও বেশি দিন যখন বন্ধ থাকে, তখন পর্যটকদের একটা ভালো সমাগম ঘটে থাকে আমাদের কক্সবাজারে। তো আমরা সবসময়কার মতো একটি প্রস্তুতি থাকে আমাদের বিচ কর্মী, লাইফগার্ড যারা আছে, আমাদের যারা যারা আছে তাদের সবাইকে দিয়ে আমরা সচেতনতামূলক কার্যক্রম যেটি আছে সেটি নিয়ে থাকি। তো প্রতিবারের মতো এবারও যেন আগামীকাল শুক্রবার এবং শনিবার আছে, আমরা যেটি করে থাকি আগের দিন আবার তাদের সবাইকে নিয়ে বসে তাদের কাজ আমরা ভাগ করে দিই। তাদের কারো কারো যাদের রোস্টার ডিউটি থাকে সেটা আমরা কমিয়ে দিয়ে তারপর তাদের কার্যক্রমগুলি আমরা চালিয়ে থাকি। প্রচুর মাইকিং করা হয়। আমাদের পতাকা যেটি আছে সেগুলো আমরা আবার চেক করি, যেখানে যেখানে পতাকা দেয়া হয়েছে সেগুলি ঠিকঠাক আছে কিনা। মৌসুমি ভ্রমণের সীমাবদ্ধতা পেরিয়ে এবার বর্ষাকালেও পর্যটকের উপচে পড়া ভিড়ে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। দিনভর পর্যটকদের অবিরাম পদচারণায় প্রাণচঞ্চল হয়ে উঠেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। সিরাজুম মনির শুভ, নাগরিক। আপনারা কাছাকাছি স্থানে অর্থাৎ হাঁটুপানি স্থানে থেকে গোসল করুন।